আসসালামু আলাইকুম। বাংলাদেশের ক্রিকেট আর আফগানিস্তানের ক্রিকেট আজ কোথায়? আফগানিস্তান তাদের শক্তিমত্তার পরিচয় প্রতিটা টুর্নামেন্টে তাদের যে ধারাবাহিকতা পরিচয় দিচ্ছে, আর বাংলাদেশের ক্রিকেট দিন দিন অধঃপতনের দিকে। তো বাংলাদেশের ক্রিকেট কেন আমাদের আসলে আজ অধঃপতন এতটা, আমরা আসলে এর উত্তরটা সবাই খুঁজি কিন্তু উত্তরটা নেই। আমাদের যে বাংলাদেশের ক্রিকেটের নিয়ে যারা কাজ করে, যারা বিশ্লেষক আছে, যারা বাংলাদেশ কোচিং প্যানেল আছে, আর বাংলাদেশের যে দীর্ঘমেয়াদী যে একটা একটা প্ল্যান, সেই প্ল্যান থেকে আমরা অনেক দূরে। আমরা যতই কথা বলি, আমরা সবসময় মনে করি যে বাংলাদেশ টিম অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এদের মতো। আসলে না, শক্তিমত্তার দিক থেকে আমাদের ক্রিকেট অনেক পিছায় আছে। আমাদের যে ধরনের ক্রিকেটার, একজন ইব্রাহিম জাদরান ওইরকম ক্রিকেটার আমাদের নাই। একজন মোহাম্মদ নাবি, তার বয়স 41 বছর, সে যে ধরনের দলের প্রয়োজনে হাল ধরতে পারে ওই ধরনের ক্রিকেটার আমাদের দেশে এখনো জন্ম নেয়নি, এটা সত্য কথা। আচ্ছা বলেন তো, বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট খেলে কত সাল থেকে? আমি বলি 1986 সাল থেকে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট খেলে। আর সেই দলের কি অবস্থা একবার চিন্তা করেন। বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে চোখে চোখ রাঙিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, কিন্তু বাংলাদেশ হারার আগে হারিয়ে যায় ম্যাচ। দুর্ভাগ্যজনক, বাংলাদেশ ক্রিকেট টিম দিন দিন অধঃপতনের দিকেই ধাবিত হচ্ছে। বৈশ্বিক কোনো টুর্নামেন্টে আফগানিস্তান তাদের শক্তিমত্তার পরিচয় দিচ্ছে। 2023 আইসিসি বিশ্বকাপে তারা যে ধরনের ক্রিকেট খেলেছে, বাংলাদেশ ওই ধরনের ক্রিকেট খেলতে পারেনি। 2024 টি-20 বিশ্বকাপেও তারা সেমিফাইনাল খেলেছে। এই একটা দল আবার চ্যাম্পিয়ন ট্রফি 2025 আসে, তাদের যে 107 রানে পরাজিত হওয়ার পরেও একটা টিম কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, ইংল্যান্ডকে তারা পরাজিত করেছে। সো আফগানিস্তানের যে ক্রিকেটের যে ধরন, তাদের যে ক্রিকেট অবকাঠামো উন্নয়ন, এটা তাদের দীর্ঘমেয়াদী প্ল্যানের জন্য সম্ভব হয়েছে। এবং তাদের যে মাঠের মধ্যে তারা যেভাবে ইফোর্টটা দেয়, বেস্ট 11 যখন মাঠে নামে, তাদের যে অ্যাক্টিভ খেলার মধ্যে একে অপরের মধ্যে যে কম্বিনেশন, এটার দিক থেকে বোঝা যায় আফগানিস্তান কত দূরে তারা ক্রিকেটটা এগিয়ে নিয়ে গেছে। সো বাংলাদেশ ক্রিকেট আসলেই দায় চাপানোর মধ্যে যে সংবাদ সম্মেলনে আসে মুখস্থ কথা, পরের ম্যাচের থেকে আমরা ভালো করব, আসলে ভালো যে কবে করবে এই উত্তরে আসায় বাংলাদেশের ক্রিকেট প্রেমী তারা সবাই কখনো উত্তরটা মিলতেছে না। একই কথা, আমরা এই ম্যাচে যা ভুল করেছি পরের ম্যাচে শিক্ষা নেব। তো আমাদের শিক্ষা সফর শেষ হয়ে গেছে। শিক্ষা সফর থেকে ইব্রাহিম জাদরানের যে ব্যাটিং, ওই শিক্ষাটা নিয়ে বাংলাদেশ যারা ব্যাটিং আছেন চিন্তা করেন নতুন করে বাংলাদেশ টিমকে কি দেবেন আপনারা, কিরকম ভাবে ক্রিকেট খেললে বাংলাদেশ ক্রিকেট টিমকে বিশ্ব আসরে নিজেদের শক্তিমত্তাকে পরিচয় দেওয়া যায়, সেটা সেই ধরনের ক্রিকেট চিন্তা করে কোচিং প্যানেল, কোচ যারা আছেন, জবাবদিহিতার অভাব বাংলাদেশ ক্রিকেটের, যার জন্য এই অবস্থা। তো বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন করতে হলে অবশ্যই আপনার মাধ্যমিক এবং আন্তঃ কলেজ টুর্নামেন্ট এবং প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেটারকে তুলে নিয়ে আসতে হবে। এই জন্য আপনার জেলাভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করতে হবে। বাংলাদেশ 50 ওভার ক্রিকেট কিভাবে খেলতে হয় এটা জানে না, তারা টি-20 খেলা নিয়ে অভ্যস্ত। সালাউদ্দিন স্যার সংবাদ সম্মেলনে এসে বলেছেন যে বাংলাদেশের প্রস্তুতি হয়নি বিপিএল এর জন্য। তো আমি বলি, আফগানিস্তান জিম্বাবুয়ের সঙ্গে তাদের টি-20 খেলে আসছে, তাদের প্রস্তুতি কিভাবে হলো? প্রস্তুতি আসলে না, আমাদের মানসিকতার অভাব, আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। এবং 50 ওভার ক্রিকেট খেলার যে মানসিকতা, সেই মানসিকতাটা আমাদের আসলেই আমাদের বাংলাদেশের প্লেয়ার কারোর মাথায় নেই ওইভাবে। সো বাংলাদেশ ক্রিকেটকে উন্নয়ন করতে হলে বেশি বেশি করে আপনার প্ল্যান পরিকল্পনা নতুন ভাবে করে বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণ